সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন, তিনি ভেরিফাই করছেন আমার নাগরিক কে অসুস্থ, কে খেয়েছে, কে না খেয়ে আছে, এমন রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার। কারণ ওনারা তো মনে করতেন আমরা কাজের মানুষ, আমাকে কাজে রেখেছে জনগণ তাদের খেদমত করার জন্য। কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান যারা হওয়ার পরে মনে করে দেশটা তো আমারই, অন্য যারা আছে আর সবগুলা ভিসা করে আসছে। বিরক্ত হচ্ছেন আপনারা? ওই জন্য দেখবেন নেতারা অনেক কথা বলে, নেতা হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায়। এজন্য কোন একজন কবি বলেছিলেন, আসলে নেতারা অনেক কথা কয়। ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দিমু গোলা ভরে। কিন্তু এমপি হইয়া এখন দেখি চাচার লাগাল কিডা পায়, আমরা গরিব, আমাকে রে দেখার মতো কেউ নাই। এ সত্য কথা না? অনেক কথা কয়, কিন্তু এমপি হওয়ার পরে আর এমপি রে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরে ঘুরে দেখছেন কে না খেয়ে আছে, কে অসুস্থ। রাতের অন্ধকারে শুনতে পেলেন একটা বাড়ি থেকে আওয়াজ তার কানের মধ্যে আসলো। মা কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। আল্লাহর ভয় কারে করে বোঝেন তো এবার। মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা দুধের পরিমাণ অল্প হয়েছে, বাজারের মধ্যে বিক্রি করব, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। যখন পরিমাণ বেশি হবে বাজারের মধ্যে যখন বিক্রি করে দেব টাকাও বেশি পাওয়া যাবে। মা এবার সন্তানকে বলার পরে কন্যা সন্তানটি মাকে ডাক দিয়ে বলছে, মা খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না, এটা হারাম করেছেন কে? সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, তার খেলাফত কালে আমি খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকাতে পারবো না। এইবার মা মেয়েকে ডাক দিয়ে বলছে, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, রাষ্ট্রপ্রধান দেখতে পারবে না, পুলিশ দেখবে না, র্যাব দেখবে না, কেউ দেখতে পারবে না, কোনো ক্রেতাও দেখতে পারবে না। তুমি অন্ধকারে খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকিয়ে দাও, দুনিয়ার কেউ দেখতে পারবে না। আমরা বাজারের মধ্যে যখন বিক্রি করে দেব টাকাও কিন্তু বেশি পাওয়া যাবে। এইবার মেয়েটি মাকে চমৎকার একটা কথা শুনিয়ে দিচ্ছে, ও মা দুনিয়ার কেউ দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না, পুলিশ দেখবে না, কেউ দেখবে না, কিন্তু তোমার আমার সৃষ্টিকর্তা, তুমি অন্তরের মধ্যে যা কল্পনা করো সেটাও তিনি জানেন। ওই রবের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা? কন্যা সন্তানটি রবের ভয় ছিল, যখন খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকাতে বলেছে তখন আল্লাহর ভয়ের কম্পন তার হৃদয়ের মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এই মেয়েটির মতো আমাদের বাংলাদেশে যত বিজনেসম্যান আছে যারা খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল দেয়, যারা সিন্ডিকেট করে করে যারা নাগরিকদেরকে অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দেয়, ওই নারীটার মতো যদি তাকওয়া আল্লাহর ভয় থাকতো তাহলে তাদের দ্বারা এই অপরাধগুলো সমাজে সংগঠিত হতো না। কথা বলেন ঠিক কিনা?